নমস্কার, জয় কুকিং স্টুডিওর পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে রুই মাছ আর ওল দিয়ে একটা রেসিপি করে দেখাবো। পুরো রেসিপিটা দেখার জন্য অবশ্যই আমার সঙ্গেই থাকবেন। আমি এখানে কয়েক পিস রুই মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। তো আমি লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটাকে একটু গরম করে এর ভিতর কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটাকে কিছুক্ষণ গরম করে নিতে হবে। তো আমি তেলটাকে নেড়েচেড়ে ভালো করে গরম করে নেব। তেলটা এখনও ভালোভাবে গরম হয়নি। এই পর্যায়ে আমি কিছুটা লবণ দিয়ে দেব। তেলটা ভালোভাবে নেড়েচেড়ে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে আমি মিডিয়াম টু লো আছে খুব ভালোভাবে ভাজি করে নেব। হাই ফ্লেমে ভাজি করলে মাছটা খুব বেশি ভালো ভাজি হবে না, হয়তো বাইরের থেকে ভাজি হয়ে যাবে কিন্তু ভিতর থেকে অনেকটা কাঁচা কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে মাছগুলোকে ভাজি করে নিতে হবে। তো মাছগুলো প্রায় ভাজি হয়ে এসেছে। এখন আমি মাছগুলোকে তুলে নেব। এখন কড়াইতে থাকা তেলের ভিতরেই আমি কয়েকটা জিরা ফোড়ন দিয়ে দেব। আমি আর এক্সট্রা কোনো তেল দিলাম না। আমি সঙ্গে 2টা তেজপাতা দিয়ে দেব। এখন কেটে রাখা ওলগুলোকে দিয়ে দেব এবং এগুলোকে নেড়েচেড়ে খুব ভালো করে ভাজি করে নিতে হবে। অনেকেই ওল খেতে ভয় পান, অনেকেরই গলা ধরে থাকে ওল খেলে। তো তাদের জন্য বলবো, ওল কেটে রাখার পর কিছুটা লবণ মাখিয়ে রেখে দেবেন এবং তারপর ধুয়ে রান্না করলে ওল কচু কিংবা কচুলতিতে আর কখনোই গাল ধরবে না। এখন লবণ হলুদ দিয়ে কিছু সময় ধরে ভাজি করে নিতে হবে। আমি বেশ ভালোভাবে ভাজি করে নিয়েছি। এই পর্যায়ে বাকি মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। একটু নেড়েচেড়ে নেব। এই পর্যায়ে কয়েকটা কাঁচা ঝাল অ্যাড করে দেব। এখানে হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এরপর একটু নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবং এই কষানোর ফলে গোলটা কিন্তু প্রায় 50% সিদ্ধ হয়ে যাবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, কিছুক্ষণ জাল করে নেব। দেখুন জলটা অনেকটা কম হয়ে এসেছে এবং ওলটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। বারবার করে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। দেখুন ওলটা কতটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু 50% সিদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি জল দিতে হবে না এটাকে রান্না করার জন্য। আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে একদম শুকিয়ে নেব। এখন প্রয়োজন মতো জল দিয়ে দেব। খুব বেশি ঝোল রাখলে কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না। ওল সাধারণত একটু কম ঝোল রাখলেই ভালো লাগে। এভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে। তারপর একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট জাল করে নেওয়ার পর চলে এসেছি। ওলটা 95% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভাজি করে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। ওলটা একদম সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে দেখান, আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটাও প্রায় শেষের দিকে।
এখন আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দেব। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ ভাজা গরম মশলা দিয়ে দিয়েছি। নামানোর কিছুক্ষণ আগেই ভাজা গরম মশলাটা অবশ্যই দিবেন, তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে এবং স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। আমার রান্না প্রায় হয়ে গেছে। এর ভিতরে আমি লবণটাও চেখে নিয়েছি, আপনারাও অবশ্যই চেখে নেবেন। এবার নামিয়ে নেব। তো দেখুন কি সুন্দর হয়েছে। তো আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জয় কুকিং স্টুডিওর পাশে থাকবেন। নমস্কার।